আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। চলুন আপনাদেরকে দেখাই ইনগ্রিডিয়েন্টসগুলো, যে আমি কি কি ইউজ করেছি আর কীভাবে আমি বানিয়েছি। এটা হচ্ছে মাছের মাথা, হাফ কেজির মতন আছে, এখানে ধুয়ে রাখা আছে। নেক্সট হচ্ছে এখানে শুকনো লঙ্কা আছে, লাল শুকনো লঙ্কা, তেজপাতা, এটা হচ্ছে দুটো বড় এলাচ এক টুকরো, আর এক টুকরো দালচিনি আছে এখানে। এটা হচ্ছে আদা ও রসুন বাটা। এটা হচ্ছে পেঁয়াজ কুচি করে কাটা আছে। এখানে হচ্ছে আলু কুচি করে কাটা আছে। এটা হলো মটরশুঁটি, আর এটা হলো আমার বাড়ির ধনে পাতা। এটা টমেটো কাটা রেখা আছে এখানে একটা, কিছু বাদাম রাখা আছে এখানে, লঙ্কা। এটা হচ্ছে পেঁয়াজ পাতা, এটাও আমার বাড়িরই পেঁয়াজ পাতা। আর এটা হচ্ছে আতপ চাল। আতপ চালটাকে আমাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে। চলুন ধুয়ে নিই। নেক্সট তারপরে আমরা এখানে হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আমার কাছে যেহেতু বেশি সময় ছিল না, অনেক দেরি হয়ে গেছিলো, তাই আমি ডাইরেক্টলি ওটাকে গরম তেলের মধ্যে ফ্রাইয়ের জন্য বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওটাকে আপনারা একটুক্ষণ রেখে তারপরে ফ্রাই করতে পারেন। নেক্সট আমি মটরশুঁটিগুলো আলাদা করে ফ্রাই করে নিলাম। তারপরে বাদাম যেগুলো রাখা ছিল সেটাকে ফ্রাই করে উঠিয়ে রেখেছিলাম। সব আলাদা আলাদা করে আমাদেরকে উঠিয়ে রাখতে হবে ফ্রাই করে। নেক্সট হচ্ছে আলুগুলো ধুয়ে রাখা ছিল, সেটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এটার মধ্যে আমি একটু লবণ ও হলুদও দিয়েছিলাম, দিয়ে ভালো করে ওটাকে ফ্রাই করে নিতে হবে। তারপরে আমি এখানে জিরে দিয়ে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আসলে আমি না এই শুকনো লঙ্কা তেজপাতা সব দিতে ভুলে গেছিলাম, তো আপনারা প্রথমে আগে ওগুলো দিয়ে দিবেন, যত রকমের শুকনো জিনিস। তারপর কেটে রাখা টমেটোটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম, ওটাকে হালকা ফ্রাই করে নিয়ে নেক্সট আমরা দেব হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ওটাকে ফ্রাই করে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেক্সট এই মশলাটার মধ্যে আবার আমি সেই পরিমাণ মতন লবণ, হলুদ, জিরে পাউডার, ধনিয়া পাউডার সব দিয়ে ভালো করে ওটাকে নেড়ে দিলাম। নেক্সট চালটা যেটা ধুয়ে রাখা ছিল সেটাকে আমরা ভালো করে আগে ফ্রাই করে নিব, ড্রাই করে। ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে। তার আগে যদি জল দাও তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না, ঝরঝরা হবে না, ঝরঝরা ভাবটা আসবে না। চালটাকে ভালো করে নেড়ে চেড়ে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। তারপরে ওটার মধ্যে জল দিয়ে আমরা ওটাকে সেদ্ধ হতে রেখে দেব। চালটা যখন মোটামুটি হয়ে আসবে, সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমরা ফ্রাই করে রাখা যে আলু ফ্রাইটা ছিল ওটা, তারপরে বাদাম, মটরশুঁটি সবগুলো ফ্রাই রাখা জিনিসগুলো একসাথে ওটার মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে রেখে দেব। তারপর লাস্টে আমরা ওর মধ্যে ফ্রাই করে রাখা যে মাছের মাথাগুলো ছিল ওগুলো সব ওর মধ্যে ইনক্লুড করে দেব, দিয়ে তারপরে পেঁয়াজ পাতা কুচি আর ধনে পাতা কুচি এগুলো দিয়ে ভালো করে গার্নিশ করে দেব। আর এই দেখুন আমাদের মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট একদম রেডি। খুব সুন্দর গন্ধ আসছিল। লাস্টে আপনারা এক চামচ ঘি দিয়ে দেবেন ওটার মধ্যে, যাতে না আরও বেশি ভালো হয়ে যায়। এই থাকলো আজকে আমাদের লাঞ্চের মেনুতে। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে করে জানাবেন। থ্যাংক ইউ।